আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। লাস্ট ভিডিওতে আমরা আমাদের ইনসার্ট পার্টের যে প্রথম ভিডিওটা ছিল সেটা শেষ করে ফেলেছি। এই ভিডিওতে আমরা আমাদের ইনসার্ট পার্টের 2 নাম্বার পার্টটা কমপ্লিট করব। আর এই পার্টে আমি আপনাদেরকে বলেছিলাম যে টেবিল নিয়ে যত কিছু আছে মাইক্রোসফট ওয়ার্ডে আমি সবগুলো পার্ট এক ভিডিওতে কমপ্লিট করে দিব, যাতে আপনারা এই ভিডিওটা একবার যদি মন দিয়ে বসে দেখেন তাহলে টেবিল নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা একটু প্যাশনেটভাবে দেখেন এবং প্রত্যেকটা টেবিল আমি যেভাবে করে দিচ্ছি একবার হলো সেইভাবে করে একটু প্র্যাকটিস করতে থাকেন, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য। আচ্ছা, তাহলে এবার আমরা যদি একটু দেখতে চাই যে আমাদের যে টেবিল আমরা কোন টেবিলগুলো এই ভিডিওতে করব সেগুলো দেখে নিলে আমাদের ভালো হবে। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি লাস্ট ভিডিওটা মিস করে থাকেন আমি আই বাটনের ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নেবেন। তবে চলেন এখন দেখি আমরা কোন কোন টেবিলগুলো তৈরি করব। এখানে টোটাল 5টা টেবিল দেখতে পাচ্ছেন। এই 5টা টেবিল আমরা তৈরি করব এবং তার পরবর্তী পেজে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর 2টা টেবিল ফরম্যাট। এইগুলো কিভাবে তৈরি করতে হয় আমি এই টোটাল 7টা টেবিল এই ভিডিওতে করে আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনার টেবিল নিয়ে আর কোনো কনফিউশন না থাকে। আর টেবিল নিয়ে আমাদের আরও ভিডিও তৈরি করতে হবে, কিন্তু ওই ভিডিওগুলো তৈরি করার জন্য এই ইনসার্ট ট্যাবের এই পরবর্তী যে ট্যাবগুলো আছে সেগুলো আমাকে আগে কমপ্লিট করতে হবে। তারপরে আমি যে ভিডিওগুলো বা যে জিনিসগুলো আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেগুলো আমি দেখাতে পারবো। আপাতত এই ভিডিওর মাধ্যমে যতটুকু দেখানো পসিবল টেবিল নিয়ে আমি অতটুকু দেখাতে পারবো। তাহলে চলেন শুরু করা যাক। তো আমাদের বরাবরের মতো আমরা চলে যাব আমাদের হোম পেজের বা ডেস্কটপে যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করেছিলাম এমএস ওয়ার্ড নামে সেখানে চলে যাব এবং এখান থেকে আমরা আরেকটা ফাইল তৈরি করব আজকে। সেটা হচ্ছে 6 নাম্বার ভিডিও আজকে আমাদের। তো আমরা 6 নাম্বার ভিডিওটা তৈরি করব আর এটা আমাদের ইনসার্ট পার্টের 2 নাম্বার ভিডিও। ওকে, এবার আমরা এটা ওপেন করলাম। ওপেন করে এখন আমরা দেখব, আমরা টেবিল বানানো শুরু করে দেব। আমাদের প্রথম যে টেবিলটা আছে একদম ভেরি বেসিক টেবিল যেটা, সেটা আমরা এখন তো একটু দেখব কীভাবে আমরা তৈরি করতে পারি জিনিসটাকে। আমি একটু জুম আউট করে নিই। হ্যাঁ, আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে আমরা টেবিলটা দেখতে পাচ্ছি, প্রথম যে টেবিলটা, এই টেবিলটাকে আমরা তৈরি করব এখন। তাহলে এই টেবিলটা কিভাবে তৈরি করা যায়? এখন টেবিল তৈরি করার জন্য আপনাকে প্রথমে ইনসার্ট ট্যাবে যেতে হবে এবং তারপরে আপনি এখান থেকে যে টেবিল লেখাটা দেখতে পাচ্ছেন এই টেবিল লেখার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন এখানে দুইভাবে টেবিল তৈরি করা যায়। একটা হচ্ছে আপনি ইনসার্ট টেবিলে যদি ক্লিক করেন তাহলে, অথবা এই যে সার্কেলগুলো দেখতে পাচ্ছেন, এক একটা সার্কেল না, মূলত এক একটা হচ্ছে আয়তক্ষেত্র বা বক্স যেটাই বলেন না কেন, এই এক একটা বক্স হচ্ছে এক একটা টেবিল। যেমন আমি যদি আপনাকে খুব ইজিলি বলতে চাই, যেমন আমি এই প্রথমটার উপরে কার্সর রেখেছি আর উপরে একটা সংখ্যা লেখা উঠেছে, দেখেন 1x1, এর মানে হচ্ছে এখানে একটা রো একটা কলামই আছে। তারপরে আমি যদি এখন 2টা সিলেক্ট করি, এখানে কিন্তু আমার মাউসের মধ্যে কার্সরে চেপে ধরতে হবে না, জাস্ট এর উপর নিলেই হবে। তাহলে এখানে বলতেছে 2x1, প্রথমটা হচ্ছে আমাদের কলাম সংখ্যা এবং তারপরটা হচ্ছে আমাদের সারি সংখ্যা। তার মানে এখানে আমাদের কয়টা আছে? 2টা কলাম আছে, একটা সারি আছে। আমি যদি আবার একটু ওদিকে যাই তাহলে আমার 3টা কলাম হলো, একটা সারি। এবার যদি আমি নিচে আসি তাহলে আমার কয়টা কলাম হলো? 3টা কলাম 2টা সারি। তারপরে আবার যদি আমি নিচে আসি তাহলে আমার 3টা কলাম 4টা সারি। আবার যদি আমি একটু ডান পাশে যাই তাহলে আমার 4টা কলাম 4টা সারি। এইভাবে আপনি যতগুলো টেবিল, যতগুলো সেল আপনার প্রয়োজন হয় আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। যেমন আমরা যদিও এই জিনিসটা তৈরি করব আমাদের, তাহলে এখানে আমাদের কয়টা কলাম আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, এবং আমাদের সারি আছে কয়টা? 5টা। তার মানে আমাদের 5x5 লাগবে। তাহলে আমরা 5x5 এখান থেকে নিব 4, এই যে 5x5। তাহলে আমি নিয়ে নিলাম, আমার টেবিলটা এখানে চলে এসেছে এবং আমি টেবিলের মধ্যে আমার যা কিছু লাগে সেই যে লেখাগুলো লিখব। তাহলে আমাদের প্রথমে এখানে কি ছিল? আইডি, তারপরে আমাদের ছিল নেম, মেবি একটু ছোটো হয়ে গেছে, আমি এটাকে জুম করে নেই। আইডি, নেম, তারপরে আমাদের এখানে কি ছিল? রোল, ক্লাস, সেকশন। তাহলে আমি এখানে লিখলাম রোল, তারপরে আমি এখানে লিখব হচ্ছে ক্লাস, তারপরে আমি এখানে লিখব সেকশন, SECTION, সেকশন। আপনি চাইলে সেকশন তো এখানে না, আপনি চাইলে এখানে কার্সর চাপ দিয়েও এখানে আনতে পারবেন, অথবা ক্লাসের এখানে যখন ছিল তখন আমাদের কিবোর্ডে যে রাইট, লেফট, আপ, বটম এগুলো যে বাটনগুলো আছে সেগুলোতে প্রেস করে চলে যেতে পারবেন। যেমন আমি রাইটে ক্লিক করলাম, আমার এখানে রাইটে চলে গেল। তো আমি এখানে সেকশনটা অ্যাড করি।
এরপরে আমি এখানে আমার আইডিটা লিখব, যেমন 1, তারপরে 2, তারপর 3, তারপরে 4। তো নেম এখানে আমার প্রথম নামটা অ্যাড করি, হৃদয়। এরপরে আমার হচ্ছে হ্যালো স্টার্টআপ। আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আপনি কিন্তু এখানে যে লেখাগুলো আমরা যে হোম ট্যাবের মধ্যে শিখেছিলাম যে এটাকে বোল্ড করা, যেমন এটাকে আমি চাইলে এখান থেকে বোল্ড করতে পারবো, তারপরে এটাকে চাইলে আমি কালার করতে পারবো, এই জিনিসগুলো কিন্তু সবগুলোই পারবেন না, যেহেতু আমি হোম ট্যাবে আপনাদেরকে দেখিয়েছি, এখানে আর দেখানো দরকার নেই। তারপরে আপনি কিন্তু চাইলে আরেকটা কাজ করতে পারেন, যেমন এই দাগটার উপরে কার্সর নিলে এখানের একটা এরকম উপর নিচ করতে পারবেন, মানে আপনি একটু বড় ছোট করতে পারবেন। যেমন আমি যদি এটাকে এখানে নিয়ে রেখে দিই, তাহলে এটা কিন্তু বড় হয়ে গেল। আবার এটাকে টেনে আগের জায়গাতে নিয়ে গেলাম, তো হ্যালো স্টার্টআপ হলো। আমি জাস্ট এটাকে কপি করে, দুইটাকে কপি করে এখানে যখন পেস্টে ক্লিক করব, তার দুইটাতে একসাথে পেস্ট হয়ে যাবে। যেমন রোল এখানে দিয়ে দিতে পারি 4, তারপরে 5, তারপর 6, 7। ক্লাস হচ্ছে আমি এখানে একটা কমপ্লিট টেবিলে তৈরি করি, 6, 7, 8, 9। এরপর হচ্ছে সেকশন এ, বি, সি, তারপর হচ্ছে ডি। তাহলে হয়ে গেল আমাদের এই প্রথম টেবিলটা। এবার আমরা যদি আমাদের দ্বিতীয় টেবিলের দিকে যাই, আমাদের দ্বিতীয় টেবিলটা হচ্ছে টোটাল, প্রথমে আমাদেরকে দেখতে হবে কয়টা কলাম কয়টা রো আছে। এর ভিতরে যে এরকম আছে, এটাকে আমরা পরে কাউন্ট করব। আগে আমাদেরকে দেখতে হবে কয়টা কলাম এবং কয়টা রো আছে। তো এখানে কলাম আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এবং রো আছে হচ্ছে 1টা 2টা 3টা। তার মানে আমার 4 আর 3, তার মানে আমাদের কলাম আছে হচ্ছে 4টা। আচ্ছা, টেবিল কলাম আছে আমার কয়টা, 4টা। তাহলে আমি 4টা নিলাম, রো আছে আমাদের হচ্ছে 3টা। এই হলো আমাদের টেবিলটা। এবার আমরা কি করব, আমাদের একটা জিনিস, প্রথমটাতে আমাদের কি আছে, নেম আছে, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এই যে নেমটা আমাদের, এই নেমটা তো আমাদের একটা কলামের মধ্যে না, এই নেমটা তো আমার 2টা কলাম মিলে একসাথে হয়ে মধ্যে লেখা। এই জিনিসটা কিভাবে করে, এটাকে বলা হয় মার্জিং। এটাকে কি বলে, মার্জিং। এই জিনিসটা কিভাবে করে, আমি লেখাটাকে আগে রিমুভ করে নিলাম। আপনি যেই 2টা সেলকে মার্জ করতে চাচ্ছেন, সেই দুটো সেলকে আপনি আপনার মাউসে যে লেফট বাটনটা আছে সেটা চেপে ধরে সেটাকে সিলেক্ট করবেন। করার পরে আপনি আপনার মাউসে যে রাইট বাটনটা আছে সেটাতে ক্লিক করবেন, উপরে রেখে। কিন্তু এই যে সিলেক্ট করলেন না, এটার উপরে রেখেই রাইট বাটনে ক্লিক করলে এই যে মার্জ সেল নামে যে একটা অপশন আছে, এইখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে এই দুটো আপনার মার্জ হয়ে গেল। এবার আপনি এখানে নেম লেখার পরে, এখন এটা তো ছিল মিডলে, তাহলে মিডলে আমি কিভাবে আনবো, আপনি জাস্ট হোমে যান, হোমে গিয়ে মিডলে প্রেস করেন, তাহলে এখানে চলে আসছে নেম। এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে এটা তো আপনি 2টা সেলকে করলেন, আমি যদি 3-4টা সেলকে করতে চাই, ইয়েস ইউ ক্যান ডু। যেমন আমি এই 3টা সেলকে করতে চাচ্ছি, তাহলে আমি এই 3টা সেলকে সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, মার্জে ক্লিক করলাম, জাস্ট ডান, বুম, হয়ে গেল। আবার আগের ফরম্যাটে ফিরিয়ে আনলে কন্ট্রোল জেড প্রেস করলে এটা চলে আসবে, আমরা সবই দেখব, নো প্রবলেম। তো আমাদের নেমটা হয়ে গেল। এরপরে আমাদের কি আছে, এখানে নেমের পরে আছে আর কোনো কিছু নেই। এখন আমাদের 3 নাম্বার এবং 4 নাম্বার যে কলামটা আছে, সেই কলামের দ্বিতীয় এবং তৃতীয় রোটা একসাথে করা আছে। তাহলে এটা আমরা কিভাবে করব, জাস্ট এই পুরো সবগুলোকে সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক করেন, মার্জে ক্লিক করেন, হয়ে গেল। এরপরে এটাকে আপনি আইডি লেখেন, তারপরে জাস্ট হোম থেকে গিয়ে এটাকে মিডলে দিয়ে দেন, হয়ে গেল আমাদের টেবিল। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এই টেবিলটাও কিন্তু হয়ে গেল। এরপরে কোন টেবিলটা আছে, এরপরে যে টেবিলটা আছে সেটা হচ্ছে আমাদের 4টা রো আছে, 3টা কলাম আছে, ফাইন। তো আমাদের 4টা রোতে আমরা যাই, আমাদের 4টা রো, এই হলো আমাদের 4টা রো এবং 3টা কলাম। সরি, এটা তো হচ্ছে আমাদের কয়টা হয়ে গেল, 4টা কলাম 3টা রো, হ্যাঁ ঠিকই আছে। তো আমাদের এটা কয়টা ছিল, না আমাদের 3টা কলাম 4টা রো ছিল, 3টা কলাম ছিল, তো আমাদের একটা কলামকে রিমুভ করতে হবে। কিভাবে রিমুভ করবেন, এই সবগুলো কলামকে সিলেক্ট করেন, করে এই যে এখানে অপশন, এই যে ডিলেট যে অপশনটা আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে 4টা অপশন এসেছে, কোনটা কি, ডিলিট সেলস। আপনি যদি শুধুমাত্র সেলগুলোকে ডিলিট করতে চান, তাহলে এখানে প্রেস করবেন। আপনি যদি পুরো কলামটাকে ডিলিট করতে চান, যেটা আমরা করতে চাই সেটা, আপনি যদি রোটাকে ডিলিট করতে চান, পুরো টেবিলটাকে যদি ডিলিট করে দিতে চান, না, আমরা শুধুমাত্র চাই এই কলামটাকে ডিলিট করতে, হয়ে গেল আমাদের কলাম ডিলিট করা।
এইবার কাহিনী হচ্ছে চতুর্থ রোটা কিভাবে আনবো। আমাদের তো এখানে 4টা রো ছিল, আপনি এই সর্বশেষ রোতে আসবেন, যে কোনো এখানে বা এখানে আসবেন। আনার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এই যে ইনসার্ট ট্যাবটা আছে এই ইনসার্ট ট্যাবে ক্লিক করবেন। তারপর এখানে আপনি কোথায় রোটা অ্যাড করতে চান, ইনসার্ট অ্যাবোভ মানে উপরে, এই উপরে কিন্তু এই সেলের উপরে মনে রাখবেন, যেই সেলটা সিলেক্ট করে আপনি রাইট বাটনে ক্লিক করেছেন সেই সেলের মানে বাংলাতে কি বলে, সেই সেলের সাপেক্ষে ওইটা উপরে নিচে হবে। যেমন ইনসার্ট অ্যাবোভ এই সেলের উপরে, ইনসার্ট বিলো এই সেলের নিচে, ইনসার্ট লেফট এই সেলের বামে, ইনসার্ট রাইট এই সেলের রাইটে। তো আমি চাচ্ছি এই সেলটার নিচে আনতে, তার মানে ইনসার্ট বিলো ক্লিক করলাম, আমাদের একটা রো চলে আসলো। অনেক কথা বলেছি, ওকে। এখন আমাদের কি করা লাগবে, এখন আমাদের করা লাগবে হচ্ছে যে এই যে পুরো রোটা আছে এই রোটাকে মার্জ করতে হবে। তাহলে আমি পুরো রোটাকে সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, মার্জে ক্লিক করলাম, আমার এটা কি হয়ে গেল, মার্জ হয়ে গেল। এবার আমি আমার নামটা লিখব, এমডি ফুয়াদুল ইসলাম হৃদয়, ওকে। এবার আমি মিডলে ক্লিক করলাম, শেষ, আমার টেবিল ক্রিয়েট করা হয়ে গেল, ওকে। এরপরে দেখি আমাদের কি কি টেবিল আছে। এরপরে আমাদের খুব সুন্দর একটা টেবিল আছে, এই যে ব্ল্যাক কালার একটা টেবিল, সেলগুলো এই জিনিসগুলো কিভাবে করে। আমি কি এখন বসে বসে কালার করব, দরকার নেই। দেখেন কি করি, ইনসার্টে টেবিলে ক্লিক করবেন, এই যে কুইক টেবিলস নামে যে অপশনটা, সরি মেবি আমি একটু মিস্টেক করেছি, এইভাবে না। এখানে আমরা দেখি আগে কয়টা কলাম আছে কয়টা রো আছে, টোটাল হচ্ছে 3টা কলাম আছে 4টা রো আছে। আমি যেভাবে দেখাতে চেয়েছিলাম ওইভাবে না, 3টা কলাম এবং 4টা রো। তার মানে আমাদের 3টা কলাম হয়ে গেল, এবার হচ্ছে 4টা রো এবং 3টা, সরি হ্যাঁ 3টা কলাম এবং 4টা রো, 3টা কলাম একটা বেশি নিয়ে গেলাম। ডিলেট শিফট সেলস রাইট, ডিলেট এন্টায়ার রো, হ্যাঁ ইয়েস ডিলেট এন্টায়ার রো, হ্যাঁ। তাহলে আমাদের কি হলো, 3টা কলাম হলো এবং 4টা রো হলো। এবার কি করবেন, এবার এই যে আপনি যখন টেবিলটা সিলেক্ট করতেছেন উপরের দিকে খেয়াল করেন, টেবিল ডিজাইন নামে আরেকটা প্যান চলে আসছে, খেয়াল করেছেন। এবার এই টেবিল ডিজাইন থেকে আপনি এই টেবিলটা, যেমন এটা কাছে আছে কালো কালির দাগ আছে আর কিছুই নেই, আপনি চাইলে এখান থেকে এই যে ডিজাইনগুলো আছে যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করতে পারেন। যেমন আমি যে ডিজাইনটা আপনাদেরকে দেখালাম সেই ডিজাইনটা হচ্ছে ব্ল্যাক কালারের যে ডিজাইনটা, সেটা আমি এখান থেকে এই যে ব্ল্যাক কালারের যে ডিজাইনটা আছে এটা যদি সিলেক্ট করি তাহলে কিন্তু হয়ে গেল আমাদের টেবিলটা ডিজাইন করা। যেমন আমি যদি এখানে হাই লিখি এবং এরপরে এটাকে কি করি, আমি মিডলে নেই, তাহলে এটা কিন্তু আমার এই সেলটা, এটা কিন্তু এই কলামের মিডলে চলে আসছে। এবার আপনি বলতে পারেন আমি এই জিনিসগুলো হচ্ছে চাই না, যেমন এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে এই টেবিল ডিজাইন প্যানটাতে আবার যান, যাওয়ার পরে এখানে কয়েকটা অপশন দেখেন, টোটাল 6টা অপশন আছে, কোনটা কি আমরা একটু দেখি। প্রথমে আছে টেবিল রো, যেটা আনসিলেক্ট করা আছে, আমরা যদি সিলেক্ট করি তাহলে টেবিল রোর কিন্তু ডিজাইনগুলো চলে গেল, বাট আমরা এটা চাই। তারপরে হচ্ছে লাস্ট কলাম, এটা যদি আমি সিলেক্ট করি, তাহলে কোনো চেঞ্জ এখানে হচ্ছে না, মেবি এটা পরে। তারপরে আসি ব্যান্ডেড কলামস, এটা যদি আমি সিলেক্ট করি তাহলে হচ্ছে আমার কলামগুলো ব্যান্ডেড আর থাকবে না, যেমন আমি ব্যান্ডেডগুলো চাই। তারপর হচ্ছে হেডার রো, এটা যদি আমি দিই মানে এই টেবিলটার কোনো হেডার থাকবে না, অ্যাজ ইউজুয়াল টেবিল থাকবে, বাট আমি চাচ্ছি এই টেবিলটা হেডার থাক, তাহলে আমাদের হেডার হয়ে গেল। এরপর আছে ব্যান্ডেড রোজ, আমি যদি এটা আনসিলেক্ট করে দেই তাহলে আমার এই ব্যান্ডেড রোজটা, মানে এই যে এক একটা কালার না, এটাকে বলা হয় ব্যান্ডেড রোজ। যেমন এখানে যদি আমি আরও কয়েকটা হচ্ছে সেল অ্যাড করি, ইনসার্ট বিলো, তারপরে হচ্ছে ইনসার্ট বিলো, ইনসার্ট বিলো, ইনসার্ট বিলো। আপনি এইভাবে না করলে ধরেন আপনি 2-3টা সেল, একটা সেলকে কপি করলেন কন্ট্রোল সি চেপে, তারপরে এখানে এসে পেস্ট করে দিলেন, এখানে না কন্ট্রোল জেড, আপনি থাকো এটা দরকার নেই, ইনসার্ট বিলোতে ক্লিক করলেই হয়ে যাবে। এই যে একটা কালো একটা সাদা, একটা কালো একটা সাদা, এটাকে বলা হয় ব্যান্ডেড সেল। তো আপনি এখান থেকে সেই ব্যান্ডেড সেলটাও টেবিল ডিজাইন ট্যাবে গেলে ইচ্ছেগুলো বন্ধ করে দিতে পারবেন, ঠিক আছে, ওকে। এবার আসি, আমাদের আরও একটা টেবিলের ডিজাইন আছে, যেমন হচ্ছে ব্লু কালার, এটাও সেম ওই কালো কালারটার মতোই, সো আমাদের এটা দরকার নেই। এরপর আসি, এই যে টেবিলটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে এত সুন্দর একটা টেবিল, এটা কিভাবে তৈরি করেছে, এটা তৈরি আপনাদের কাছে মনে হতে পারে এটা তো খুবই ঝামেলার একটা জিনিস না, আমরা নতুন একটা পেজে চলে যাই। আমরা ইনসার্ট ট্যাব থেকে লাস্ট ভিডিওতে শিখেছিলাম যে পেজ ব্রেক, আমরা পেজ ব্রেক নিয়ে নতুন পেজে চলে গেলাম, এই পেজে আমরা জিনিসটা শিখবো। আমি টেবিলে ক্লিক করলাম, এই যে কুইক টেবিল একটা জায়গা আছে, এই কুইক টেবিলে এসে ধরেন আমি ওই যে ক্যালেন্ডারটা যেটা দেখিয়েছিলাম, আমি যদি ক্যালেন্ডারে ক্লিক করি আমরা কিন্তু একটা ক্যালেন্ডার তৈরি করে ফেললাম, ওয়াও।
এটা ক্যালেন্ডার তৈরি হয়ে গেল। এরপরে আমি যদি আরও কিছু চাই, যেমন এখানে আরও কিছু আছে, যেমন আমি যে আপনাদেরকে দেখিয়েছিলাম তখন এই যে ইনফরমেশনগুলো, এই যে একটা ইনফরমেশন টেবিল আমাদের কি হয়ে গেল, পয়েন্ট এ, পয়েন্ট বি, পয়েন্ট সি। আমি এখানে পয়েন্ট বিতে যদি কিছু অ্যাড করতে চাই, পয়েন্ট সিতে কিছু অ্যাড করতে চাই, পয়েন্ট ডিতে কিছু একটা অ্যাড করতে চাই, পয়েন্ট ইতে কিছু একটা অ্যাড করতে চাই, তারপর এখান থেকে আমি এটাকে এডিট করতে পারবো। পয়েন্ট এ না, আমি দিলাম পয়েন্ট জেড, এই জিনিসগুলো। তারপরে আপনি এই যে লাস্ট কলাম, এই জিনিসগুলোকেও আপনি মানে ডিজাইনগুলো আপনার ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন। তারপর আপনি যে চান যে আমি কালারগুলো চেঞ্জ করব, তাহলে আপনি এখান থেকে কালারও চেঞ্জ করে ফেলতে পারেন। লাইক আপনার এই কালারটা ভালো লাগে, আপনি এই কালারটা চুজ করতে পারেন। তারপরে হচ্ছে আপনার এই যে বর্ডারগুলো যে আছে, এই বর্ডারগুলোর যে প্রস্থগুলো আছে বা সাইজগুলো আছে, এগুলোকে আপনি বড় করতে পারবেন। যেমন এই যে এখানে যদি এসে আপনি যদি 3 ফুট দিয়ে দেন, তাহলে এই যে এখানে যদি সিলেক্ট করেন, মানে কোনটায় কোনটা চান আপনি, সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এটা জাস্ট একটা পেইন্টারের মতো কাজ করবে, একটা পেইন্টারের মতো কাজ করবে। তারপর এখানে আবার ক্লিক করলে এটা চলে যাবে পেইন্টারটা। ওকে, আচ্ছা, এরপরে আসি আমার হচ্ছে বর্ডার স্টাইল। আমি বর্ডারের স্টাইলটা কেমন চাই, যেমন এখানে আমি বর্ডার স্টাইলটা চাচ্ছি, বর্ডার স্টাইলটা আমি এখানে এটাতে চাচ্ছি। বর্ডার স্টাইল এটা চাচ্ছি এখানে, এইখানে মানে এটা হচ্ছে একটা পেইন্টিংয়ের মতো। লাইক আপনি আপনার টেবিলটাকে একটা পেইন্ট করতেছেন। অনেক সময় হয় না, আমাদের একটা গুরুত্বপূর্ণ সেল থাকে, ওই সেলটাকে আমরা একটু হাইলাইট করে যাচ্ছি, তখন এই কাজগুলো দরকার পড়ে। ওকে, এখানে প্রেস করলে আবার সেটা চলে যাবে, বাইরে ডাবল ক্লিক করলে এটা চলে যাবে। ওকে, এবার আসি বর্ডার পেইন্টার। যেমন আপনি যদি বর্ডারটাকে পেইন্ট করতে চান, এখানে ক্লিক করলে বর্ডারটা পেইন্ট হয়ে যাবে, মানে ওই যে আগের যে জিনিসগুলো। তারপরে আসি এখানে যে বর্ডারগুলো, আপনি ধরেন যে এই যে টেবিলটা, এইখানে একটা টেবিলটা খেয়াল করেন, এই টেবিলটাতে কিন্তু বর্ডার নেই। তো আপনি যদি বর্ডার অ্যাড করতে চান, তাহলে এখানে প্রেস করবেন, এখানে সব ধরনের বর্ডার আছে। যেমন যদি অল বর্ডারে ক্লিক করেন, তাহলে এটা কি, এই যে সেলটা দেখতে পাচ্ছেন, এই সবগুলোর মধ্যে বর্ডারটা চলে আসবে। এটা সবচেয়ে ভালো এক্সাম্পল আমি দিতে পারবো। আমি একটা টেবিল নেই, এখান থেকে টেবিলে ক্লিক করি, এখানে আসি। এবার ধরেন আমি এই যে জায়গাটা, আমি যদি এই পুরো টেবিলটাকে সিলেক্ট করি, এই পুরো টেবিলটাকে আগে সিলেক্ট করি, তারপরে হচ্ছে আমি বর্ডারে যাই। বর্ডারে গিয়ে আমি শুধুমাত্র রাইট বর্ডারে ক্লিক করি, তাহলে দেখেন রাইটে একটা বর্ডার চলে আসছে, আমি যেটা সিলেক্ট করে দিয়েছিলাম। ঠিক আছে, তারপরে আমি বর্ডারের যে স্টাইলটা, সেই বর্ডারের স্টাইল যদি চেঞ্জ করে এটা দেই, তারপরে হচ্ছে আমি কি করব, ওকে, এবার আমি যদি এই যে বর্ডারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি টেবিল ডিজাইনে গেলাম, বর্ডারে এখানে গেলাম, তারপরে হচ্ছে আমি অল বর্ডার যদি যাই, তাহলে এই পুরো সেলটা আমার কি হয়ে গেল, বোল্ড হয়ে গেল। এভাবে আপনি নিজে প্র্যাকটিস করতে করতে এই সবগুলো টেবিলগুলো তৈরি করতে পারবেন। ঠিক আছে, এবার আমাদের হচ্ছে সবগুলো টেবিলে তো দেখানো শেষ। আই থিঙ্ক আপনি যদি এই ভিডিওটা একদম ক্লিয়ারভাবে দেখেন, আপনার টেবিল নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। কারণ টেবিলে যতগুলো সেটিংস ছিল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আরও কিছু টেবিলে সেটিংস আছে যেগুলো যদি আমি দেখাতে চাই আপনাকে, তাহলে আমাকে হচ্ছে এই যে পরবর্তী যে পার্টগুলো আছে এগুলো একটু কমপ্লিট করতে হবে, তারপরে আমি সেই অ্যাডভান্স জিনিসগুলো আপনাকে দেখাতে পারবো। তাছাড়া আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, ড্র টেবিল। আপনি কিন্তু চাইলে একটা টেবিল ড্র করতে পারবেন। এখানে দিলাম একটা টেবিল, আমার এখানে ড্র হয়ে গেল। ঠিক আছে, এই উপরে বর্ডারটা এখানে বোল্ড আছে কেন, কারণ আমি টেবিল ডিজাইনে ওই জিনিসটা সেট করে রেখেছিলাম। তো আমি বর্ডার স্টাইলে এখানে গিয়ে অ্যাজ নর্মাল করে দিলাম। এরপর থেকে আপনি যত টেবিল ড্র করবেন সবগুলো অ্যাজ নর্মালভাবে আসবে। তো এই ছিল আমাদের ড্র টেবিল অপশনটা। তো এর পরবর্তী ভিডিওতে আমরা যে জিনিসটা দেখব, এর পরবর্তী ভিডিওতে আমরা যদি ইনসার্ট ট্যাবে যাই, টেবিলের পরে আছে ইলাস্ট্রেশনস। আমরা যে ইলাস্ট্রেশন পার্টটা আছে আমাদের ইনসার্ট ট্যাবে, সেই ইলাস্ট্রেশন পার্টটা আমরা দেখার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিওর লিঙ্ক অলরেডি এই ভিডিওর উপরে চলে এসেছে, তো দেখে নিন। আসসালামু আলাইকুম।